এই মুহূর্তে আমি রয়েছি টাঙ্গাইলের কালিহাতীর মীর হামজানি এলাকায়। আপনারা এখন যে চিত্রটি দেখতে পাচ্ছেন, থই থই পানি, এটি আসলে মূলত যে মীর হামজানি এলাকায় যে একটি সড়ক রয়েছে, এই সড়কটি ভেঙে গিয়ে পানির চাপে ভেঙে গিয়ে কিন্তু প্লাবিত হয়েছে। এই যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, গতকালকে এই অংশে দুটি জায়গায় ভেঙে গিয়েছে। দুটি জায়গায় ভেঙে যাওয়ার ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদীর পানি বেশ কিছু জায়গা দিয়ে এভাবেই প্রবেশ করছে। এভাবে নদীর পানি প্রবেশ করে যে নিম্নাঞ্চল রয়েছে সেগুলো প্লাবিত হচ্ছে। গত 24 ঘন্টায় কিন্তু যে বড় বড় নদী রয়েছে সেই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়ে কিছু কিছু নদীর পানি বিপদসীমার 100 সেন্টিমিটার উপর দিয়েও কিন্তু প্রবাহিত হচ্ছে। এতে করে টাঙ্গাইলের প্রায় ভূয়াপুর, কালিহাতী, নাগরপুর সহ বেশ কয়েকটি উপজেলার প্রায় 20,000-এরও অধিক মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়ছে। এতে তারা বিশুদ্ধ পানি এবং শুকনো খাবারের সংকট রয়েছে। প্রশাসন থেকে জানানো হয়েছে যে উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের চাহিদা মতো শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি বিতরণ করা হবে। যদিও প্রশাসন থেকে বলেছেন যে তারা শুকনো খাবার এবং পানির ব্যবস্থা রেখেছেন, জনপ্রতিনিধিরা এবং স্থানীয় প্রশাসনের চাহিদা মতো সেগুলো বিতরণ করা হবে। তবে এখন পর্যন্ত যারা নিম্নাঞ্চল যমুনার চর সহ যে সমস্ত জায়গায় বসবাস করছেন তারা কিন্তু পানি সংকটে ভুগছেন। এই যে অংশটি দেখতে পাচ্ছেন, এই অংশটি কিন্তু তীব্র পানির স্রোতে গতকালকে ভেঙে গিয়েছে। গতকালকে ভেঙে যাওয়ার ফলে যে নিম্নাঞ্চল রয়েছে এই নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে যদিও তেমন বসত বাড়ির প্লাবিত না হলেও কিন্তু যে বেশ কিছু ফসল ছিল সেই ফসল কিন্তু তলিয়ে গিয়েছে। আমরা এরই মধ্যে খবর পেয়েছি যে কাঁচা পাকা সব মিলে প্রায় 20 থেকে 25টি সড়ক কিন্তু টাঙ্গাইলে বিভিন্ন জায়গায় ভেঙে গিয়েছে। এর মধ্যে আমাদের তথ্য মতে 6টির মতো পাকা সড়ক রয়েছে, যেগুলো এরই মধ্যে ভেঙে বিলীন হয়ে গিয়েছে। এই যে আপনারা চিত্রটি দেখতে পাচ্ছেন, যতগুলো সড়ক ভেঙেছে প্রায়গুলো অংশই কিন্তু এভাবেই পানি নিষ্কাশন হচ্ছে বা পানি নিম্নাঞ্চলে এভাবে পানি গিয়ে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এতে করে ব্যাপক ক্ষয়ক্ষতির কিন্তু সৃষ্টি হয়েছে। এই যে একটি ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরটিও কিন্তু পোলট্রির ফার্ম, এটিও কিন্তু এখন হুমকির মুখে রয়েছে। যদিও তারা চেষ্টা করেছেন যে কোনোভাবে বস্তা ফেলে নিয়ন্ত্রণ করার জন্যে, কিন্তু কতক্ষণ নাগাদ এভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন সেটি কিন্তু দেখার বিষয়। এই সড়কটি কিন্তু প্রায় প্রতি বছরই এভাবেই ভেঙে যেতে আমরা দেখেছি। যার কারণে চরম ভোগান্তিতে কিন্তু এই এলাকায় যারা বসবাস করেন তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়ে থাকেন। যদিও তাদের বাড়িঘর তলিয়ে যাওয়ার বড় ধরনের কোনো ক্ষতি সেটি কিন্তু আমরা দেখিনি। যদিও বাড়িতে পানি ওঠে, কিন্তু ঘরে পানি ওঠা বা ঘর তলিয়ে যাওয়া এগুলো কিন্তু হয়নি। যদিও তারা চরম ভোগান্তি, যে বের হওয়া হাঁটাচলা করা কিন্তু তাদের জন্য একটি কষ্টসাধ্য হয়ে যায়। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। এই চিত্রটি কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এমন চিত্র ফুটে উঠেছে। যদিও গতকাল সকাল পর্যন্ত এই অংশে কিন্তু পানি তেমন ছিল না। যখন এই সড়কটি ভেঙে গিয়েছে তখনই কিন্তু ভয়াবহ যে চিত্র সেটি কিন্তু ফুটে ওঠে। বিশেষ করে যমুনার যে চর, ভূয়াপুরের যে যমুনার চর রয়েছে সেই চরে যারা বসবাস করে থাকেন তারা কিন্তু চরম ভোগান্তির মধ্যে দিন যাপন করছেন। এবং ওই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে তিল চাষ করা হয়েছিল। সেই তিল কিন্তু সবগুলো তিল কিন্তু বন্যার পানির বেড়ে যাওয়ার কারণে সেগুলো কিন্তু ডুবে গিয়েছে।
অনেক কিন্তু ক্ষতি সাধন হয়েছে ওই এলাকাগুলোতে, বিশেষ করে কৃষির ক্ষেত্রে। আর যারা চরাঞ্চলে বসবাস করেন, গরু ছাগল হাঁস মুরগি যারা লালন পালন করেন, সেই সমস্ত হাঁস মুরগি গরু ছাগল নিয়ে কিন্তু চরম বিপাকে পড়ে রয়েছেন তারা। তারা শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির অভাবে কিন্তু ভুগছেন। তারা দাবি করেছেন যে দ্রুত সময়ের মধ্যে বিশুদ্ধ পানি এবং শুকনো খাবার যদি না পৌঁছানো হয়, তারা কিন্তু আরও বিপাকে পড়বেন। তবে প্রশাসন থেকে তারা বলছেন যে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি পর্যাপ্ত মজুত রয়েছে। উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিদের চাহিদা মতো সেগুলো বিতরণ করা হবে। আমরাও চাইবো যে জনপ্রতিনিধি এবং উপজেলা প্রশাসন যারা রয়েছে তারা দ্রুত সেগুলো এই যে তারা বিপাকে রয়েছে তাদের কাছে হস্তান্তর করবেন, যাতে কিছুটা হলেও তারা সুবিধা পায় আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও জানানোর চেষ্টা করব সর্বশেষ বন্যার পরিস্থিতি।